প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র ও যুব জনতার তথ্য বন্ধু দৈনিক পূর্বাভাসের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব কেন ঘূর্ণিঝড় হয় এই বিষয়টি নিয়ে। সারা দেশে এক রকমের তাণ্ডব চালিয়েছে রেমাল বা রেমাল। এই যে তাণ্ডব চালিয়েছে তাতে আহত হয়েছেন শত শত মানুষ, আর নিহত হয়েছেন এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে সেই অনুযায়ী প্রায় অর্ধশত। ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ, ঘরহারা, সম্বলহারা হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। এই যে ঘূর্ণিঝড়, কেন হয় ঘূর্ণিঝড়, সেই বিষয় নিয়েই আজকের আলোচ্য বিষয়। আলোচনা করব এই বিষয়টি নিয়ে। তাহলে চলুন জেনে আসি ঘূর্ণিঝড় কেন হয় আর নিম্নচাপ কি। আমরা বাতাসের সমুদ্রে বাস করি, বাতাসের চাপ থাকে, দেখা যায় না বলেই হয়তো বাতাসের চাপের রকম ফেরটা বুঝতে পারি না তেমনভাবে, কিন্তু বাতাসের একটা চাপ আছে, সেটা কম বেশি হয়। বিশেষ কোনো জায়গায় বেশি, কোথাও বা অনেক কম হয়ে থাকে। কম বেশির ফারাকটা যখন বেশি হয় তখনই আসে বিপদ, হয় ঘূর্ণিঝড়। আশেপাশের এলাকায় চেয়ে কোনো জায়গায় বায়ুচাপ যদি কমে যায় তাহলে সেখানে লঘুচাপ অথবা নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের একটা বড় কারণ হলো তাপমাত্রা। কোনো বস্তুর ঘনত্ব যত বেশি তার তাপ বা ধারণ ক্ষমতা তত বেশি, অর্থাৎ সে বস্তুর তাপমাত্রাও তত বেশি হয়ে থাকে। মাটি, পানি আর বাতাস, এই তিনের মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব হলো মাটির। তাই সমান তাপে পানি বাতাসের চেয়ে মাটি বেশি উষ্ণ হয়। দিনের বেলা উষ্ণ মাটি বা ভূপৃষ্ঠের সঙ্গে লাগোয়া বাতাসের তাপমাত্রা বাড়িয়ে দেয়। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের পানি অতটা উষ্ণ হয় না, তাই সমুদ্রপৃষ্ঠের ওপরের বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের সমান উষ্ণ হতে পারে না। সুতরাং ভূপৃষ্ঠের আর সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলের মধ্যে উষ্ণতার পার্থক্য তৈরি হয়। যে বস্তু যত উষ্ণ তার তাপমাত্রা তত বাড়ে। এতে বস্তুগুলোর ভেতরের অণুদের মধ্যে দূরত্ব তৈরি হয়, ফলে সে বস্তুর ঘনত্ব কমতে থাকে। ভূপৃষ্ঠের বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয় বলে এদের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, ফলে কমতে থাকে ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের ঘনত্ব। বন্ধুরা, বাতাস তখন এখানে অনেক হালকা হয়ে যায়। হালকা বাতাসকে তাই স্বাভাবিক নিয়মেই বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে যাওয়ার প্রবণতা দেখা যায়। নিচের দিকে তখন অনেকটা ফাঁকা জায়গা তৈরি হয়। এভাবেই ঘূর্ণিঝড়ের সূত্রতা তৈরি হয়। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ে না বলে ঘনত্ব চাপ একই থাকে। তাই ভূপৃষ্ঠ আর সমুদ্রপৃষ্ঠের চাপের মধ্যে পার্থক্য অনেক বেড়ে যায়। ভূপৃষ্ঠে তৈরি হয় নিম্নচাপ। দিনের বেলা সমুদ্রপৃষ্ঠ তুলনামূলক শীতল থাকে, সেখানকার বায়ুমণ্ডলের চাপ বেশি থাকে। স্বাভাবিকভাবেই একটা খোলা জায়গা, চাপ ও তাপের ভারসাম্য থাকবেই, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু যখন কোথাও চাপ কমে যায়, বাতাসের ভেতর ফাঁকা হয়ে যায়, সেখানে চাপের ভারসাম্যটা আর থাকে না, তখন বেশি চাপের অঞ্চল থাকে। শীতল বায়ু দ্রুত গিয়ে সেই ফাঁকা জায়গা দখল করে নেয়। এভাবেই তৈরি হয় ভারসাম্য। আর সেই ভারসাম্য তৈরি করতে গিয়ে দ্রুত সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসে, ফলে তৈরি হয় ঝড়ো হাওয়া বা ঘূর্ণিঝড়। এভাবেই ঘূর্ণিঝড়ে যে সূত্রপাত হয়, সেই সূত্রপাতের কারণেই সারা বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় হতে থাকে। বাংলাদেশ কিন্তু ঘূর্ণিঝড়ের এই মাত্রা বেশি হয়ে থাকে, কারণ বাংলাদেশে এই চাপ, সমুদ্রপৃষ্ঠের চাপ, ভূপৃষ্ঠের চাপ বিভিন্নভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রিয় বন্ধুরা আমার, ঘূর্ণিঝড়ের এই কারণ আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমাদের দৈনিক পূর্বাভাস এবং মমিন মাহাদি ইউটিউব চ্যানেলকে। ফলোয়ার হয়ে থাকবেন আমাদের ফেসবুক পেজে, যুক্ত থাকবেন আমাদের সাথে,
কথা হবে আবারও 30 বছরের ঐতিহ্যবাহী গণমাধ্যম দৈনিক পূর্বাভাস আপনাকে সাথে পেলে ধন্য হবে, ঋদ্ধ হবে। সাথে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি। রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ছাত্র যুব জনতার তথ্যবন্ধু দৈনিক পূর্বাভাসের পক্ষ থেকে। বিশেষ করে অনুরোধ জানাচ্ছি মমিন মাহাদি ভেরিফাইড পেজ, ইউটিউব চ্যানেল এবং আইডি থেকে। সাথে থাকবেন মানবতার, সাথে থাকবেন সত্যিকার অর্থেই ধর্ম, সমাজ, সভ্যতার। মনে রাখবেন, দেশের জন্য নিবেদিত থাকলে আপনার জন্য নিবেদিত থাকবে দেশ। দেশের জন্য নিবেদিত থাকুন, মানুষের জন্য নিবেদিত থাকুন।